হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকে ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ হবে সে বিষয়ে এবং কাট অফটা কেমন থাকতে পারে, আর তোমাদের নতুন 2026 সালের ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই বিভিন্ন যে নিউ ভ্যাকান্সি আসছে সে বিষয়েও এখানে কিছু থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা আমরা জানবো না, প্রথমে হচ্ছে ইন্টারভিউ ডেট। তো জানো তোমরা যে কনস্টেবলের ইন্টারভিউ চলছে, অনেকের ইন্টারভিউ ভালো হচ্ছে আশা করি, এবং তোমরা খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছ, সবাই নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছো এবং এই নাম্বার কিন্তু খুবই ভ্যারি করে। আচ্ছা, এটা কি 29শে জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলছে, ঠিক আছে? তো রেজাল্ট যেটা পাবলিশ হতে পারে মনে হচ্ছে, এটা আমার একদম নিজস্ব ধারণা, এটা কোনো আপডেট নয় বা কোনো অফিসিয়াল সোর্স থেকেও জানা কিছু নয়। যেটা মনে হচ্ছে তোমাদের প্রক্রিয়া কিন্তু খুবই দ্রুত চলছে। সেই অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে যেহেতু 17ই ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ শেষ হচ্ছে, তো সেই অনুযায়ী এন্ড অফ ফেব্রুয়ারি মানে মোটামুটি 10 থেকে 12 দিন এরকম বা 15 দিন একটা তুমি ধরে নিতে পারো, এন্ড অফ ফেব্রুয়ারি কিংবা মার্চের শুরু, ঠিক আছে? মার্চ মাসের কিন্তু শুরু, মার্চের স্টার্ট, ঠিক আছে? এরকম একটা বা মার্চের ফার্স্ট উইক এরকম একটা ডিউরেশন কিন্তু ধরে তুমি এগোতে পারো, ঠিক আছে? তো এটার একটা কিছু কারণ আছে বলার, সেটা কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভোটের আগে কিন্তু তোমাদের নিয়োগ করে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তোমরা জানো যে তোমাদের পেছনেই কেপি কনস্টেবল আছে, তো তাদেরও একটা পুশ আপ তোমরা বলতে পারো, সেখানে ডাব্লিউবিপি কনস্টেবলের একটা হচ্ছে। আর এটাও একটা শুনছি যে ভোটটা অল্প একটু হলেও পিছিয়ে যেতে পারে। জানো তোমরা যে এসআইআর চলছে, সেই এসআইআরের যে ভোটার লিস্ট পাবলিশ হবে, সেই ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু যারা বাদ যাবে তারা কিন্তু আবেদন করতে পারে আবার, ঠিক আছে? তো আবেদনের যে সময়সীমা সেটা হয়তো একটা থাকবে। তো সেই অনুযায়ী যেটা আমরা শুনছিলাম যে মার্চে ভোট হবে, সেটা হয়তো এপ্রিল মের দিকে চলে যেতে পারে, ঠিক আছে? একটু লেট হতে পারে, এটাই মনে হচ্ছে। তো আর ডিভি এবং মেডিকেল রেজাল্ট বেরোনোর পরপরই কিন্তু শুরু হবে। তো রেজাল্টটা তোমরা এন্ড অফ মার্চ মোটামুটি ধরতে পারো, এন্ড অফ ফেব্রুয়ারি তোমরা একটা ধরতে পারো রেজাল্ট, এবং মার্চের স্টার্টে একটা ধরতে পারো। তো এন্ড অফ ফেব্রুয়ারি যদি তোমাদের রেজাল্ট দেয়, তাহলে কিন্তু মার্চ মাস পুরোটাই ডিভি এবং মেডিকেলের জন্য কিন্তু তোমাদের প্রিপেয়ার করবে। তো তোমরা সে বিষয়ে রেডি থাকবে। আর নিউ নোটিফিকেশান 2026 এ সম্পর্কে যদি আমরা বলি, তাহলে এটা সম্পূর্ণ আমার ধারণা হয়তো এই মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারির দিকেই কোনো একটা নোটিফিকেশান কিন্তু তোমাদের আসলেও আসতে পারে, দেখতে পারো। কিংবা হয়তো যদি তাই না হয় তাহলে কিন্তু ভোটের পর, তাছাড়া কিন্তু আর সম্ভাবনা দেখছি না। তো এটাই। এরপরে যদি আমরা বলি যে কাট অফটা অলরেডি আমি ভিডিও করে কেন কাট অফ এরকম 58 থেকে 63-র মধ্যে আমি বলছি, সে বিষয়েও কিন্তু আমি প্রচুর তোমাদের বলেছি এবং আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই মোটামুটি ইউআরের ক্ষেত্রে, এটা অবশ্যই জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ফাইনাল কাট অফটা এই 58 থেকে 63-র মধ্যে একটা থাকার প্রবল সম্ভাবনা। এটা আমার সম্পূর্ণ মতামত, তোমাদেরও মতামত তোমরা চাইলে জানিও। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। WCSGK and HS ফিজিক্স এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ইংরেজি বাদ দিয়ে সমস্ত ধরনের সাবজেক্টের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, সব ধরনের সায়েন্সের MCQ সব কিছু কিন্তু এখানে চলে। তার সাথে সাথে এইচএসের ফিজিক্স ক্লাসও আমি নিয়ে আসবো। তো এই ছিল ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে যেও।